পরিচালক কাকলি ঘোষের উদ্যোগে প্রতি বছরের মতন এবারও ইন্দ্রশ্রী পাঠশালায় আয়োজিত হয়ে গেল ব্রহ্মা সরস্বতী পুজো। এদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী মধুমিতা গুপ্তা, অমৃতা চট্টোপাধ্যায়, স্রোতস্বিনী, সুমিত সহ অন্যান্যরা। কচি কাচাদের সঙ্গে এদিন মধুমিতা ও স্রোতস্বিনীর পারফরমেন্স সকলের নজর কেড়েছে। এই পুজোর বিশেষত্ব হলো সরস্বতী প্রতিমার মূর্তি ব্রহ্মা সরস্বতী মূর্তির আকারে পূজিত হয়। ভাস্করে নম অদ্য দিনে দ্বিতীয়ত মাঘ মাসে শুক্লপক্ষে পঞ্চমং তিথৌ ভাস্করে প্রতিষ্ঠানের নাম মঙ্গল প্রীতিকাম শ্রীবৃদ্ধি প্রাপ্তি লাভকাম কর্মণি দ্বিতীয়ত প্রাতিষ্ঠানিক কল্যাণ শ্রীবৃদ্ধি প্রাপ্তিকাম কল্পে হোমার্থে অগ্নিদ্যং পুণ্যাহুতিমিদং অহং দদামি। পারবেন না আমাকে এবং যারা আমাদের ওপারের দর্শক বন্ধুরা রয়েছেন তাদের সকলকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই সবার পুজো খুব ভালো কাটিয়েছো। ইন্দ্রশ্রী তো আমার ঘরের মতো, তো যতবারই আসি খুব ভালো লাগে এখানে আসলে। সকাল থেকে তো পুজো, মানে আমার বাড়ির পুজো আমি নিজে করি একদম পুরোটাই। তো পুজো শেষ করে আমি ইন্ডাস্ট্রিতে এসেছি এবং তারপরে একটু বন্ধু বান্ধবদের সাথে খাওয়া দাওয়ার প্ল্যানিং আছে। একদমই দেবী মূর্তি এখানে সম্পূর্ণ ভিন্ন রকমের, মানে আমরা যেরকম ভাবে বাগদেবীকে দেখি সচরাচর, এখানে বাগদেবী কিন্তু তার এই মূর্তির একটি অন্য রহস্য রয়েছে, অন্য গল্প রয়েছে। চতুর্ভুজা দেবী এখানে মহা সরস্বতী, সেই সরস্বতীরই একটি রূপ যাকে আমরা পিছনে দেখছি মায়ের। তো এখানে পূজা পদ্ধতিও একদম সেইভাবেই পুজো করা হয় সম্পূর্ণটা। করছি জি বাংলার তারে ধরি ধরি ধারাবাহিক, সেখানে আপনারা সকলেই আমাকে দেখছেন শিউলি চরিত্রে। সবাই জি বাংলায় 7:30 থেকে প্লিজ দেখুন তারে ধরি ধরি ধারাবাহিকটি, এবং আপনাদের এত ভালোবাসা আমরা পাচ্ছি সেটাও আমাদের খুব ভালো লাগছে। লাকি, মানে ভগবানের কাছে আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা যে আমরা এত তাড়াতাড়ি মানুষের মন ছুঁতে পেরেছি। প্রথমে বলি আমার নাম সুমিত, আমার এখানে এসে খুব ভালো লাগছে। আর ইন্দ্রশ্রীর সঙ্গে আমার পরিচয় বা এই যে আমাদের আত্মীয়তা, এটা প্রায় 3-4 বছর ধরে, কিন্তু প্রথমবার আমি এখানে এসেছি আর আমার খুব ভালো লাগছে। মুহূর্তে রিসেন্টলি আমি একটা মুভি শেষ করলাম, যদি তার নামটা এখন এই মুহূর্তে বলতে পারবো না। আর পরিণীতা বলে একটি সিরিয়াল যেটা জি বাংলায় সম্প্রচারিত হয়, সেখানে রৌনক রয় চৌধুরী নামে আমি চরিত্র করি। খুব ভালো লাগছে। দর্শকদের বলবো এটাই যে আপনারা, প্রথমেই বলি যে যেহেতু নতুন বছর পড়েছে, তো নতুন বছরে আপনারা খুব ভালো থাকুন। আর যে সমস্ত মুভি বা সিরিয়াল বা যেগুলো চলছে আমাদের, যেহেতু আমি এই জগতেই কাজ করি, তো আমি চাইবো যে আপনারা সেগুলো খুব বেশি করে দেখুন। এটা তো খুবই ক্ষতি হচ্ছে, কারণ প্রথমত এটা আমাদের খুব ছোট একটা ইন্ডাস্ট্রি, তো সেখানে সবাই নিজের যথাসাধ্য দিয়ে চেষ্টা করছে একটা জায়গায় নিজেদের কাজটাকে পৌঁছে দেওয়া। সেইখানে এইরকম যদি কোনো ঘটনা ঘটে, সেটা খুবই অপ্রীতিকর, একেবারেই কাম্য নয়।